ভারত পেঁয়াজ বন্ধ করার পরে বাংলাদেশে পেঁয়াজের দাম কমিছে না বাড়িছে? আলু বন্ধ করার পরে বাংলাদেশে আলুর দাম কমিছে না বাড়িছে? চিনি বন্ধ করার পরে চিনির দাম কমিছে না বাড়িছে? তার মানে কি বুঝলেন? অনেকেই মনে করে আমাদের কিছু আফসোস লীগ আছে, আফসোস লীগ, গুজব লীগ, হতাশা লীগ, আর মনে করে এইবারে বুঝবি ঠেলা, ভারত বর্ডার বন্ধ করে দিছে, এখন না খায় মরবি। আয় হায় রে, খাওয়ানোর মালিক কে? এক বাক্যে বলা লাগবে, খাওয়ানোর মালিক কে? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আল্লাহ করে না। সুবহানাল্লাহ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আপনারা বলেন তো, বর্তমানে যত দল সামনে নির্বাচনে আসবে, কোন দলকে ভোট দিলে ওই দল ক্ষমতার চেয়ারে পায় নামাজ কায়েম করবে? এই দল কিন্তু আপনাকে বোঝা লাগবে। সবাই আসবে, তাই বলে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা হলো স্বৈরাচারী কথা। আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দিব। জোরেখন কথা ঠিক কিনা? যাকে খুশি তাকে আপনি দিতে পারেন না। আপনি যদি মুসলমানের বাচ্চা মুসলমান হন, আপনার ইচ্ছা মতো ভোট দিতে পারবেন না, আল্লাহর ইচ্ছা মতো দেওয়া লাগবে। জোরেখন কথা বলেন। এই স্বৈরাচারী কথা কে শিখাইছে? তাহলে আপনি বাসত চড়েন, সেটা জানলাতে হাত বের করে বলবেন আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। এইটা জানলাতে হাত বের করে দেন তো দেখি কত বড় বড়। শেরপুর পাওয়ার আগে হাসপাতাল যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? একটা স্লোগান মারলো আর আপনার সমানে হো হো মেরে দিলেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। এই যে বাদশাহ সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি কি বললেন? যে আল্লাহ ইচ্ছা করলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আমাদেরকে পাঠাবার পারতেন, ঠিক না? কিন্তু আল্লাহ সেই ইচ্ছা না করে সরাসরি মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন। কি মনে করছেন? রুহের জগতেই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, রুহের জগৎ। আর ওই জায়গায় ভালোবাসার কারণে আজকে দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে একজন প্রশ্ন করলেন, হুজুর, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? এই পৃথিবীর মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। এরকম প্রশ্নই করা যাবে না, কারণ পৃথিবীতে কোনো ধর্মই নাই, একটাই মাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, লাইন অফ জেন্স, কখনোই কবুল করা হবে না। একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম শুধু ধর্ম না, এটা একটা জীবন ব্যবস্থা। আমরা সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদের পছন্দ করেছেন। খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। বিশ্ব নবী, বোঝেন যেই নবীর উম্মত হওয়ার মধ্যে কতটুকু লাভ। এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা যখন ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন, ঈসা আলাইহিস সালাম কিন্তু এখনো জীবিত আছে। কোথায় আছে? চতুর্থ আসমানে। যেরকম কোথায়? তো আল্লাহ যখন নিয়ে গেলেন ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে, তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ মানুষ দুনিয়াতে মরার জন্য যায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা দুনিয়াতে এসেছি বাঁচার জন্য না মরার জন্য? এই কথাটা সবাই স্বীকার করেন। বাঁচার জন্য না মরার জন্য? কয় না রে। আপনি মনে হয় বাঁচবেন নাকি?
দুনিয়াতে আল্লাহ পাঠাইছে মরার জন্য। এই দুনিয়া থেকে যখন নিয়ে যাবে একটা জায়গায় আমাদেরকে রাখবে, সেখানে আর কোনো মৃত্যু থাকবে না। থাকবে? বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, দুনিয়াতে মানুষ যায় মরার জন্য, কিন্তু আমার তো মৃত্যু হলো না। আমাকে আপনি চতুর্থ আসমানে নিয়ে আসলেন, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ ছাড়া সবাইকেই মরতে হবে। এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে, এই আজরাইলও কিন্তু মরবে। আপনাদের কি মনে হয় আজরাইল মরবে না? যখন সমস্ত জীবন কবজ হয়ে যাবে, সবাই যখন মরে যাবে, তখন আল্লাহ আজরাইলকে বলবে, আর কে আছে? আজরাইল কয়েকটা ঘুরেন দিয়ে বলবে, আল্লাহ আর কেউ নাই। আল্লাহ বলে, ভালো করে দেখো আছে? আজরাইল বলে, না আল্লাহ কেউ নাই। আল্লাহ কয়ে, আছে রে, ভালো করে দেখো। করছে, না আল্লাহ কেউ নাই। তাহলে তুই? আজরাইল কয়ে, আমার কথা আমার মনেই নেই। তা আল্লাহ বলবেন, এখন তোমার জান তুমি কবজ করো। ওই সময় আজরাইল একটা চিৎকার দিবে, আল্লাহ, আগে যদি জানতাম যে আমার জান আমারে কবজ করা লাগবে, তাহলে এই দায়িত্ব আমি নিতামই না। এখান থেকে কি বুঝলেন? সবাইকে মরতে হবে, শুধু একজনই থাকবে, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ঈসা, অবশ্যই তোমার মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এই মৃত্যুটাকে চতুর্থ আসমানে হবে না দুনিয়ায় হবে? আল্লাহ বললেন, আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আবার কবে নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বলে, নবী করে না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা নবী আমাদের নবীর উম্মত হওয়ার কথা শুনেই এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? আল্লাহ বলে, ঈসা কিসের নামাজ? বলে, আল্লাহ, নবী হয়ে আমি তেমন খুশি হতে পারিনি, কিন্তু বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনেই শুকরিয়াতান আমি 4 রাকাত নামাজ আদায় করে দিলাম। কারণ নবী হওয়ার চাইতে বিশ্ব নবীর উম্মত হওয়া আমার কাছে কোটি কোটি গুণ সম্মানী। ধরে কারণ সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, বিশ্ব নবীর উম্মত হওয়াটা আমাদের লাভ না লস? সেরকম তো মনে হয় মুখে মুখে, নাকি? তাহলে আমার সঙ্গে সকলে একটু বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতায় আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরি শুকুর। এটা শোনার জন্য আমি স্টপ দিলাম। আপনারা এখন ওই হাজারের মধ্যে আছেন। আপনারা বলেন তো, এই যে গজলটা যখন লেখছে, তখন মানুষ হাজারের উপরে হিসাবই জানতো না। তখনকার লোককে মিলিয়ন বিলিয়ন এগুলো হিসাব জানতো? আমার দাদা দাদি আমি দেখছি ছোটবেলায় খালি 20 হিসাব করছে। 20, 1 কোটি, 2 কোটি, 3 কোটি। 20 তো বোঝেন, 20, এই 20 পর্যন্ত হিসাব জানি। তারপরে আবার নতুন করে 20, আবার নতুন করে 20। তখনকার লোকেরা 100 হিসাব জানতো না। আর ওই সময় কইছে 1000 বার, আর এখনো বলে 1000 বারই আছে। যেটা আমরা সবচেয়ে বেশি জানি সেটা হলো কৌটি। ঠিক কিনা বলেন? কৌটি বার, এটা বেশি জানেন না যে কৌটি? এই জন্য সকলে বলেন, তার তরে শুকর কোটি বার, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনারা যে কালামুল্লাহ শরীফ থেকে আলোচনা শুনবেন, সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা সূরার শেষের অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত
ওই ঘরের মালিকের যারা ইবাদত করবে, ওই ঘর মানে আল্লাহর ঘর। যেরকম কার ঘর? আল্লাহর ঘর মানে কাবা ঘর। প্রত্যেকটা মসজিদ ঘরের মালিককে না আপনি? তাহলে জোরে বলতে কি হয়? মসজিদের মালিককে। এই ঘরের মালিকের যারা গোলামি করবে, আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিবে। কয়টা? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না এবং যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দিবে। ভারত যতই চেষ্টা করুক আমাদের রিজিক বন্ধ করবার পারবে না, আল্লাহ যদি দেয়। জোরেখন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ভারত পেঁয়াজ বন্ধ করার পরে বাংলাদেশে পেঁয়াজের দাম কমিছে না বাড়িছে? আলু বন্ধ করার পরে বাংলাদেশে আলুর দাম কমিছে না বাড়িছে? চিনি বন্ধ করার পরে চিনির দাম কমিছে না বাড়িছে? তার মানে কি বুঝলেন? অনেকেই মনে করে আমাদের কিছু আফসোস লীগ আছে, আফসোস লীগ, গুজব লীগ, হতাশা লীগ। আরো মনে করে এইবারে বুঝবি ঠেলা, ভারত বর্ডার বন্ধ করে দিছে, এখন না খায় মরবি। আয় হায় রে! খাওয়ানোর মালিক কে? এক বাক্যে বলা লাগবে, খাওয়ানোর মালিক কে? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে না। জোরে করেন সুবহানাল্লাহ। তাহলে ওই ঘরের মালিক আল্লাহ। ওই আল্লাহর ইবাদত মানে এক নম্বর ইবাদতের নাম হলো নামাজ। যেখানে এক নম্বর ইবাদতের নাম কি? এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার এক নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আপনারা বলেন তো, বর্তমানে যত দল সামনে নির্বাচনে আসবে, কোন দলকে ভোট দিলে ওই দল ক্ষমতার চেয়ারে পায় নামাজ কায়েম করবে? এই দল কিন্তু আপনাদের বোঝা লাগবে। সবাই আসবে, তাই বলে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা হলো স্বৈরাচারী কথা। আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দিব। জোরেখন কথা ঠিক কিনা? যাকে খুশি তাকে আপনি দিতে পারেন না। আপনি যদি মুসলমানের বাচ্চা মুসলমান হন, আপনার ইচ্ছা মতো ভোট দিতে পারবেন না, আল্লাহর ইচ্ছা মতো দেওয়া লাগবে। জোরেখন কথা কথা বলেন। এই স্বৈরাচারী কথা কে শিখাইছে? তাহলে আপনি বাসত চড়েন, সেটা জানলাতে হাত বার করে বলবেন আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। এইটা জানলাতে হাত বার করে দেন তো দেখি কত বড় বড়। শেরপুর পাওয়ার আগে হাসপাতাল যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? একটা স্লোগান মারলো আর আপনার সমানে হো হো মেরে দিলেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। তাহলে এক নম্বর নামাজ। যেরকম এক নম্বর কি? আল্লাহর ইবাদতের মধ্যে এক নম্বর হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আবার সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। খুব খেয়াল করবেন, আপনাকে কোন নামাজ বেশি মিট যায়, এটাই তো গুরুত্বপূর্ণ। ফজরের নামাজ কেউ যদি বাড়িতে পড়ে তাও মুনাফিক। দেখছেন, আপনি যদি ফজর নামাজ বাড়ির ল্যাবর থেকে বাইরে হয়ে কোনো মধ্যে পানি গরম করে উজু করে ওরে বাবারে করে কাছেই যদি ঢক ঢক করে মারেন, রাসূল বলেছেন মুনাফিক ছাড়া ফজরের নামাজ জামাত মিস করে না। তাহলে ফজরের নামাজ কোথায় পড়া লাগবে? জামাতে, মসজিদে পড়া লাগবে। নবী হলেন ইমাম, সাহাবীরা মুসল্লি। 2 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরে বসতেন। 2 ওয়াক্ত নামাজের পর। কয় ওয়াক্ত? যে নামাজের পরে কোনো সুন্নত নাই, নফল নাই। 3 ওয়াক্ত নামাজের পরে কিন্তু সুন্নত নফল আছে, আছে না নাই? জোহরের পরে সুন্নত নফল আছে না নাই?
মাগরিবের পরে আছে না নাই, এশার পরে আছে না নাই, কিন্তু ফজরের পরে, আসরের পরে নাই কেন? আপনারা বলেন তো, 3 ওয়াক্তর পরে আছে, এই 2 ওয়াক্তর পরে নাই কেন? না জানলে কবেন জানি না, এই জানি না করলেই তো জানবার পারবেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মনটা খুবই খারাপই হয়ে গেল। আমি কয়েকদিন আগে শর্ট দিকে মাহফিল করলাম দিনের বেলা, মনে করছে না পার্টিটা বড়া সেই মানুষ হবে। হায় হায়, আজকে এমন ঠান্ডা হসে ভাই, ঠান্ডার চোটে জনগণ ল্যাব ছাড়তেছে না। আরে এবারে বেড়া কে ঘুর ঘুর করে রে, ভিতরে আয়বা। লিল্লাহে তাকবীর। আপনারা আগে যা দিছেন আজকে একটু ডবল জোরে দেন, বুঝলেন? জনগণ বুঝবে হুজুর একলা নারী লোক আছে, না লোক আছে না নাই? গলা খাকারে দেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। লিল্লাহে তাকবীর। শীত কমতেছে না? ইনশাল্লাহ কমা যাবে। ওরে ভাই, বলে তারাত গেড়ে হাওয়া পাগলা চেনেন? তারাত গেড়ে হাওয়া পাগলা নাম শুনছেন? শুনছেন? হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার, মানে 4-5টা গরু জব করে সেই হারে খাওয়া। ওই পাগলা সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই রে, মানুষ নাই, আয় আয়। মানুষ নাই রে, মানুষ নাই রে। সবাই খাচ্ছে আর বলতেছে পাগলে কিনা খায়, ছাগলে কিনা খায়। ওই পাগলার কথা গুরুত্বই দেয়নি, কিন্তু একজন লোক চিন্তা করছে মানুষ নাই তাহলে আমি কি। ওই আমার পাগলার কথা ধরিছে। পাগলার কথা কি করছে? ধরলেই তো বিপদ। আমি বজরুল রশিদ কোরআন হাদিস থেকে পাগলের মতন যা বলে যাই, ধরলেই কিন্তু বিপদ। জোরে কোন ঠিক কিনা? সেদিন একটু ধরছিল না? তো এখন 1 লোক খাওয়া দাওয়া বাদ দিয়ে দৌড় মারছে, যে পাগলা বলতেছে কে ভাই তুই যে কইলি মানুষ নাই মানুষ নাই, তাহলে এরা কে? হাজার হাজার খাওয়া দাওয়া করতেছে, এরা কি মানুষ না? বলে আমি পাগল মানুষ, আমি কখন কি কই। তাহলে তুই বলে দেখ মানুষ নাই মানুষ নাই, পিটন খাই মরবো। কেন আমি তো বলবার পারবোই না। তো আমি পাগলা তো আমি কইছি, তুই যে আবার উঠে আসছিস কেন? না, এই কথার মারিফত আমার জানা লাগবে। তো জানবার যদি চাস তাহলে সাইডে চ। তো সাইডে যায়, এরকম বাম হাত আলোক করছে, এখন দেখ। তো তাকায় দেখে সবগুলাই শিয়াল কুত্তে, 15-20 জন মানুষ। তো ভাই কি দেখলাম? যা দেখলি মুখ বন্ধ কর, কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তোমায় নামা দিবি রে, আসল কথা বললে মাইক কাড়ালিবি রে। ধরে কোন ঠিক কিনা? গত 4 দিনই পিলখঞ্জ আছে, মাইক কাড়িয়ালে বক তাক মারিয়ে। হ্যাঁ, এখন তো আওয়ামী লীগ নাই রে ভাই, যারা বক্তার মাইক কাড়ে নিচ্ছে মারতেছে এরা হলো বিএনপি। জোরখান এরা কি ওয়াজ করেন কি, ওয়াজ করেন কি রে? গোটা বাংলাদেশ ওয়াজ মারতেছে, তোকে বগুড়াতে আসলে বাজে? প্রতিদিন ইউটিউব খুলে দেখো তো কুটি ওয়াজ করতেছি, গোটা বাংলাদেশ সব জায়গায়। বগুড়াতে তো বাজে কে? হ্যাঁ, না কি ধর্ম না ধর্ম সেটা
দুটো আয়াত আমি তেলাওয়াত করছি, মনে নাই? এই ঘরের মালিকের গোলামি করলে কি হবি? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এক নম্বর আল্লাযী আতামাহুম মিন জু'ইউ, দুই নম্বর হলো আমানাহুম মিন খাউফ। ওই যে বারে একটা ছোট্ট বাচ্চা টার্গেট লাইন মারতেছে, ওকে আগে ধরেন। এই যাও, ওই যে বেড়া যাও, যাই, কে মারতেছে টার্গেট, যাও। এখন আপনারা বলেন যে সবগুলাই শিয়াল কুত্তা, 15-20 জন মানুষ, কারণ কি? আপনারা যে বললেন হুজুর সাইডে যারা আসলো তারা নাই, পরে কারণ ভাঙ্গা দেবো, অনেক কোরআন হাদিস দিই, এমনি বাপদাদার ইচ্ছা করে কাম হবি না। এ কোরআন যদি আপনাদের বলে, কোরআনের বিরুদ্ধান করে পারবেন? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কি বিশ্বাস করেন আপনারা? সব সমস্যার সমাধান যারা বলতেছেন না, মনে করতেছেন এই দুনিয়া আপনার শেষ নাকি? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। কোরআনের পক্ষে যারা স্লোগান দিচ্ছেন না, এরা কবরে যাবেন না? যাবেন, খালি সেই হারে হবে, সেই হারে জাগা মতো মার হবি। জোরে কোন ঠিক? কবে যাবেন কবরে, কবে যাবেন? কোনো তারিখ নাই, কোনো মাস নাই, যে কোনো মুহূর্তে যাওয়া লাগবে। তাই সময়কে নষ্ট করা যাবে না, প্রত্যেকটা সময়ের গুরুত্ব দেওয়া লাগবে। জোরে কোন ঠিক? আল্লাহ যেখানে বলতেছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, আর কোরআনের মাহফিলে বসে স্লোগান দিতে আপনার ব্যস্তি যে কোন জায়গা? গলা খাকারে দান্ত দেখি সব সমস্যার সমাধান তো বোঝা গেল আপনি দিবার পারেন, তো দেন না কেন? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজটা হলো ফজরের নামাজ। একজনকে সাটান, তো ফজরের সময় বোঝা যাবে তুমি কত সাটানার লোক। আর সালাতু খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে তোমার অবস্থা কিরকম হয়? 3.5 হাত হয় না 2.5 হাত হয়? নিজের বিবেককে প্রশ্ন করো। আজান শুনবি না, ল্যাপ দিয়ে মাথার উপর, পাউটেনা বুকের কাছে, মনে হয় ছাগলের বস্তা ঢাকাতেছে। ল্যাপ টান্দা দেখে ল্যাপের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ। ধরে কোন কথা ঠিক কিনা? ওয়া সাটান হুজুর, ওয়া সাটান। তো এখন আল্লাহ নবী 2 ওয়াক্ত নামাজের সালাম ফেরায় সাহাবীর দিকে মুখ ঘুরাই। কোন নামাজ? একটা ফজর, একটা হলো আসর। ফজরের পরে সূর্য উদয়ের আগে কোনো সুন্নত নফল নাই। আসরের পরে সূর্য অস্ত যাওয়ার আগে কোনো সুন্নত নফল নাই। ফজরের পরে নবী আলোচনা করেন। আল্লাহ রাসূল ফজরের নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করেন। তখন কি করেন? আর আসরের নামাজের পরে রাসূল বয়ান করেন। বয়ান, বয়ান, তাবলিগি বয়ান। বয়ান বোঝেন? অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ ফজিলতের কিছু কথা, এগুলো কথা রাসূল আসরের পরে বলতেন। সুবহানাল্লাহ বললে কত লাভ, আলহামদুলিল্লাহ বললে কত নেকি, এইগুলো কথা রাসূল বলতেন আসরের পরে। আর ফজরের নামাজের পরে কোনো সওয়াবের কথা বলতেন না। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, এখন মদিনা রক্ষা করতে গেলে তোমরা দোয়া দিয়া করবা, দরুদ দিয়া করবা, না ওদের সাথে যুদ্ধ করবা, এই বিষয়ে রাসূল আলোচনা করতেন। আমার কথা কি বুঝলেন? আল্লাহ রাসূল ফজরের নামাজের সালাম ফিরায় সাহাবীর দিকে মুখ ঘুরায় যখন আলোচনা শুরু করবেন, এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে রাসূলকে সালাম দিলেন। আল্লাহর নবী যখন আলোচনা শুরু করবেন, এমন সময় একজন সাহাবী দাঁড়ায় রাসূলকে সালাম দিলেন।
আপনারা বলেন তো, আমি যখন ওয়াজ শুরু করছি এমন সময় একজন যদি দাঁড়ায় বলে হুজুর আসসালামু আলাইকুম, এটা কি আদবি না বেদবি? বেদবি না? নবী তাকায় দেখে যে সাহাবী সালাম দিয়েছে সে হচ্ছে আল্লাহর নবীর ডবল জামাই, মানে যাই সালাম দিয়েছে তুই। এখন জামাই যদি বেয়াদবি করে শ্বশুর ধরবার পারায়, কথা কন না কেন? অনেক জামাই বেয়াদব আছে না নাই? আল্লাহ নবী বলেন, বাবা ওসমান, ফজরের নামাজের পর আমি নবী যখন আলোচনা শুরু করতে চাই এমন সময় তোমার সালাম দেওয়ার কারণ কি? ওসমান গনি বললেন, আসসালামু কবলাল কালাম, কোন কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। হুজুর আপনার সাথে যদি আমি কোনো কথা বলি, সে কথা বলার আগে কি দেওয়া লাগবে? এ কথা কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন আসসালামু কবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। সালাম দিয়ে তারপরে কথা শুরু। আপনারা কি সালাম দেন? দেন? বেটা কোনোদিন সালাম দিয়েছেন? বেটা তো আপনাকে দেয় না, বেটা শ্বশুরক দেয়। আপনার বেটা কিন্তু সেই ভদ্র, খুবই ভদ্র, শ্বশুরকেই ভয়। আসসালাম আলাইকুম আব্বা, কেমন আছেন আব্বা? আম্মা কেমন আছে? ওরে বাবারি, এ ভদ্রই হলো কোত্থেকে রে? আর বাপের সামনে দিয়ে যায়, সারা মানুষ যায় না কুত্তে যায়, বোঝার উপায় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, পৃথিবীর সমস্ত মানুষকে সালাম দিলে যে সওয়াব হবে, নিজের বাপ মাকে সালাম দিলে এর চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওরে বাবা, ঠিক তো ঠিকই কইস, বাবা সালাম দেশ। এখন থেকে শুরু কর লাগি বাদান, আজ থেকে শুরু করবা সালাম দেওয়া। যেই বাড়িতে সালাম আদান প্রদান আছে ওই বাড়িতে অভাব থাকতে পারে কিন্তু অশান্তি থাকবে না। হ্যাঁ, অভাব আছে কিন্তু অশান্তি নেই। কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে মারামারি হবে না, কারণ বউ স্বামী সালাম দেয়, স্বামী বউ সালাম দেয়, সালামের দ্বারা সব রাগ পাঞ্চা হয়ে যায়, আরো মারামারি। বেটার বউ শাশুড়ি সালাম দেয়, শাশুড়ি বেটার বউ সালাম দেয়, মানে যখন তাই সুযোগ পাবি আগে সালাম মারবি। দেখবেন শাশুড়ি বেটার বউয়ের বিরুদ্ধে কবি না, বেটার বউ শাশুড়ির বিরুদ্ধে কোনোদিনও কবি না। কিন্তু সালাম কালাম না থাকার কারণে প্রত্যেকটা সংসারে অশান্তি টেকা আছে, অভাব নাই, কিন্তু অশান্তি দাউ দাউ করে চলতেছে। যেরকম কথা ঠিক। হ্যাঁ, এই জন্য সালাম দেওয়া লাগবে, সালামের প্রচলন শুরু করবেন। আল্লাহ নবী ওসমান, তুমি কি বলবার চাও? ওসমান গনি বলতেছে, রাসূলুল্লাহ একদিন দেখেছি আমি বলি নাই, দ্বিতীয় দিন দেখেছি আমি বলি নাই, কিন্তু আজকে তৃতীয় দিন দেখতে পাইলাম আপনি যখন নামাজের সালাম ফেরান সঙ্গে সঙ্গে আপনার একজন সাহাবী নাম হলো তালহা বাড়ির দিকে দৌড় দেয়। আপনি যেই মাত্র সালাম ফেরান সঙ্গে সঙ্গে আপনার সাহাবী তালহা বাড়ির দিকে দৌড় দেয়। আমি একদিন দেখেছি বলিনি, দ্বিতীয় দিন দেখেছি আমি বলিনি, আজকে তৃতীয় দিন দেখার পরে আমার খুব রাগ হলো। কেন আল্লাহ নবী এত সুন্দর আলোচনা করে আর সে আলোচনা না শুনে ওই বাড়ির দিকে দৌড় দেয়। কতগুলো ছেলে দেখবেন জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, আছে না নাই? আপনার কোন তো জুমার দিনে কেন নামাজে আগে আসতে হবে? আল্লাহ যে বললেন, ইজানু দিয়ালি সলাতি মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, জুমার নামাজের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে জোরে জোরে মসজিদে আসতে হবে। সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদে ঢুকবে আজান দেওয়ার পরে 3 মিনিটের মধ্যে, কয় মিনিট? 3 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে জুমার দিন, আল্লাহ তার আমল নামায় একটা উট কুরবানি সব দিবি। খালি সুবহানাল্লাহ করলে হবে না, ঢোকা লাগবে। 5 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে আল্লাহ তাদের আমল নামে একটা গরু কুরবানি সব দিবে। 10 মিনিটের মধ্যে যারা ঢুকবে একটা ছাগল কুরবানি সব পাবে। এরপরে যারা ঢুকবে তারা আর কুরবানির মধ্যে নাই, তারা ডিম মুরগি দান করার সব পাবে। আপনার কোনটা? সুবহানাল্লাহ, ডিম মুরগিত না উঠত? উঠত। যে কাজ কাম লাগছে, আলু বান্ধার কাম লাগছে, আর জুমার দিন হলে খেয়াল আছে। ইজানু দিয়ালি সালাহ মিয়াউমিল জুমআ ফাসআউ শব্দের অর্থ হলো
হাঁটাও না দৌড়ানো না, মাঝখানে, মানে হাঁটা দৌড়ানো মাঝখানে। ডায়াবেটিস রোগী হলে যেরকম হাঁটে না, ওই রকম জোরে জোরে মসজিদে যাওয়া লাগবে। হুকুম কার? জুমার নামাজ পড়া কিন্তু কারিবুল ফরজ। জুমার নামাজ পড়া হলো কারিবুল ফরজ, ফরজের নিকটবর্তী, কিন্তু ফরজ না। আর আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাওয়া হলো ফরজ। কারণ এটা কার কথা? নবীর কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা মানা কি? তাহলে জুমার নামাজের আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া কি? আপনারা জান? কথা কয় না রে বাবা। আচ্ছা, কি জন্য কোন তো যে জুমার নামাজের আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া ফরজ কেন? খুতবা সেরে কি শুনবেন, আরবি না বাংলা? কিসের আরবি? বোঝেন আরবি? আরবি শুনবি? বাংলায় যে বক্তব্য দিবে যে হাসিনার পতন হলো, বাংলাদেশ স্বাধীন হলো, সিরিয়ারা আবুল বাশার পলায় গেল, সিরিয়া স্বাধীন হলো, মিশর অতি সত্তর স্বাধীন হবে, ফিলিস্তিন আল্লাহ বাংলাদেশ, ফিলিস্তিন আল্লাহ মুসলমানকে দিয়ে দিবে। ধরে কারণ সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে ইমাম বক্তব্য দিবে, শ্রোতারা শুনবে, আর সাইজ হবে। কি হবে? ভারত যতই চেষ্টা করুক বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে না। যদি কিছু করবার আসে তাহলে মুসলমানের করণীয় কি, এই বিষয়ের উপরে জুমার দিনে ইমাম সাহেব বক্তব্য দিবে। যদি ইমাম না দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে অবশ্যই প্রতি জুম্মায় ইমামকে বক্তব্য দেওয়া লাগবে। জনগণ ঠিক কিনা বলেন? ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই মাত্র সালাম ফিরেন সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয়। যিনি অভিযোগ করেছেন ওসমান গনি, তিনি হলেন ৩ নম্বর, আর যার বিরুদ্ধে অভিযোগ করেছে তিনি হলেন ৭ নম্বর। কি বুঝলেন? যিনি অভিযোগ করেছে ওসমান গনি, তিনি কয় নম্বর? কিসের ৩ নম্বর? জান্নাতের ৩ নম্বর। আবু বকর, ওমর, ওসমান কয় নম্বর? আর যার বিরুদ্ধে অভিযোগ করছে তিনি কয় নম্বর? আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আওফ, জুবাইর, তালহা। এ কয় নম্বর? ৭ নম্বর। মানে 2 জনই আশারে মুবাশশারা। 2 জনকেই আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এই দুনিয়াতে কয়জনকে দিছে? 10 জনকে। তার মধ্যে যিনি অভিযোগ করেছে তিনি হলেন 3 নম্বর, যার বিরুদ্ধে করেছে তিনি হলেন 7 নম্বর। আল্লাহ নবী কিছুক্ষণ মাথা নিচু করে থাকলেন, তারপরে বললেন, ওসমান, তুমি শুধু অভিযোগ করলেই হবে না, অভিযোগকে তদন্ত করে দেখা লাগবে। দেখছেন, 3 নম্বর জান্নাতি অভিযোগ করছে, তারপরে রাসূল বলতেছে খালি তুমি অভিযোগ করলেই হবে না, তোমার অভিযোগকে তদন্ত করা লাগবে। আর আমাদের বাংলাদেশে গত পরশুদিন এক শয়তান মরছে, নজিবুল বাশার শয়তান। এই শালা শয়তান সাইদি হুজুরের বিরুদ্ধে কিন্তু প্রথম অভিযোগ করছে। ধরে কোন কথা ঠিক কিনা? প্রথম অভিযোগ করেছে আল্লামা সাইদির বিরুদ্ধে। হাসিনা কোনো তদন্তই করেনি, বিনা তদন্তেই সাইদি হুজুরের কেস লিয়ে নিছে। আপনারা বলেন তো, তদন্তের কথা কোরআনে আছে না নাই? আমি আয়াত পড়ে আপনাকে শোনাবো। তদন্তের কথা আল্লাহ কোরআনেও বলেছে। ভাই জান, মাটির বাড়িতে মোবাইল নেটওয়ার্ক পায় না, পায়? আপনাদের কেমন কি মাটির বাড়ি আছে নাকি? আছে? মাটির বাড়িতে কিন্তু মোবাইল নেটওয়ার্ক পায় না। ইমাম সাহেব ওই জানলার কাছে শুয়ে থাকে, মোবাইল হাত দিয়ে বাইর করে থই, কল আসলে লাউড স্পিকার দিয়ে কথা কয়, কারণ কানের কাছে আনলে নেটওয়ার্ক নেই। তো এটা দেখে এক ছেলে বলতে, হুজুর আপনি এত বোকা কোথা থেকে হলেন? আপনি 400 টাকা দিয়ে একটা মোবাইল অ্যান্টিনা কিনে বাঁশের মাথাতে অ্যান্টিনা ঝুলে দিয়ে সেখান থেকে তার না মোবাইলের মধ্যে ঢুকে দেন, আপনি যেটি থাকবেন সেটি নেটওয়ার্ক। তো যুবকের কথা মতো ইমাম সাহেব একটা অ্যান্টিনা কিনে বাঁশের মাথা দিয়ে মোবাইলের পিছনে লেখা দিয়েছে। ওরা এক তেলতলা গোয়েন্দার দেখে বলছিল, হুজুর আবার টিভিও কিনছে। তেলতলা গোয়েন্দার ওটা দেখেই, আরে হুজুর আবার টিভিও কিনছে। ওটা কিসের অ্যান্টিনা শালা তেলতলা জানি না, ওই কোনোদিনও মসজিদে যায় না, সেই দিন গেছে।
যা বলতেছে নামাজ পড়া কি হবে, নামাজ পড়া কি হবে। সবাই বলতেছে এই তুই তো নামাজই পড়িস না। এই জন্যই তো পড়ি না। তোমরা যার মাঝে নামাজ পড়ো সেই হুজুর যে টিভি দেখে তোমরা জানো? আমি নিজের চোখে দেখে আসলাম টিভি দেখতেছে। সব মুসল্লি কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সকলের বাড়িতে ডিশ অ্যান্টেনা আছে, নাউজুবিল্লাহ নাই, কিন্তু হুজুরের বাড়িতে টিভি, নাউজুবিল্লাহ। মানে সবাই চায় হুজুর ভালো হোক, আমরা যা হই তাই। মসজিদের ইমামকে নিয়োগ দেওয়ার জন্য আপনার বহু কিছু দেখেন। ইমামের বইয়ের পর্দা আছে কিনা, ইমাম ঠিক মতো চলাফেরা করে কিনা, ইমামের দাড়ি ঠিক আছে কিনা, টুপি মাথা ঠিক মতো দেয় কিনা। একটা সামান্য মসজিদের নেতার জন্য যদি এত কিছু আপনারা দেখেন, তাহলে সমাজের এমপি যাকে বানাবেন তাকে দেখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তেলতেলার এসে কই ভোট দাও, তেলতেলা। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। সব মুসল্লি সিদ্ধান্ত লিছে আজকে হুজুরক বাদ দেবো। তেলতেলার কথা শুনে সিদ্ধান্ত লিছে হুজুরক বাদ দেবো। হুজুর মসজিদের মধ্যে ঢুকতেছে, ডান পাও দিয়া, জোরে কোন কি পাও দিয়া, আল্লাহুম্মা আফতাহ লি কয়নি, কেবল বলতেছে আল্লাহুম্মা আফতাহ। সমস্ত মুসল্লি বলতেছে না। হুজুর কয় কি হলো? তুমি টিভি কিনা টিভি দেখো আর তোমার পাশে এখন নামাজ পড়বো? ইমাম কয় বারে আমি টিভি তো কিনিনি, দেখবো কেমনে? তেলতেলা বলতেছে হুজুর তাহলে বাঁশের মাথাত কি দেখলাম? তখন বলতেছে ওটা তো মোবাইল অ্যান্টিনা। তখন সব মুসলিমকে কে রে তুই কি দেখলি আর কি করলি? মনে করছিলাম ভাই। মনে করার উপর অভিযোগ করছে আর তদন্ত না করে ইমাম বাদ। চিন্তা করছেন? আল্লাহ রাসূল বলে ওসমান তুমি অভিযোগ করলি, তোমার অভিযোগকে গ্রহণ করতে পারলাম না, তদন্ত করতে হবে। 3 নম্বর জান্নাতি 7 নম্বরের বিরুদ্ধে অভিযোগ করেছে। আল্লাহ নবী বললেন তদন্ত না করে কিছু করব না। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, তদন্ত করার জন্য নবী দাঁড়িয়ে গেলেন, আর কোনো আলোচনা করলেন না। ফজরের পরে যে আলোচনা করেন, নবী আলোচনা বন্ধ করে দিয়ে তদন্তের জন্য দাঁড়িয়ে গেলেন। নবী যখন মসজিদ থেকে বের হচ্ছেন, প্রত্যেকটা সাহাবী নবীর দিকে তাকায় আছে। আল্লাহর নবী বললেন আমি তদন্তের জন্য রওনা দিলাম, তোমরা কি আমার সঙ্গে যাওয়ার চাও? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ যদি আপনি অনুমতি দেন আমাদের কোনো আপত্তি নাই। তার মানে নবী বুঝালেন যে একজন তদন্ত, একদলীয় তদন্ত না করে সর্বদলীয় তদন্ত করা দরকার। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো বাংলাদেশে যারা যুদ্ধাপরাধী, যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হলো হাসিনার সময়, এই মানুষগুলা কি খারাপ ছিল না ভালো ছিল? এক বাক্যে বলেন তো ভালো না খারাপ? কে তদন্ত করছে? এক দলীয় তদন্ত করছে ভাই। তদন্ত করে ভালো মানুষগুলোকে ফাঁসির কাস্তে ঝুলাই দিল। আল্লাহ নবী বললেন তোমরা যদি চাও তাহলে আমার সঙ্গে তদন্তে অংশগ্রহণ করতে পারো। নবী আমার সামনে সামনে, প্রত্যেকটা সাহাবী পিছনে পিছনে রওনা দিলেন। কারণ নবী যখন সামনে চলবে, নবীর সামনে কেউ যাবার পারবে। কোরআনে আল্লাহ বলেছেন আমার নবী যখন কথা বলবে, নবীর মুখের ওপর কেউ কথা বলতে পারবে না। নবী যখন রাস্তা চলবে, নবীর সামনে কেউ রাস্তা চলবে না। বর্তমানে বাংলাদেশে কোনো নবী নাই, কোনো আলেম ওলামা যদি আপনারা দেখেন রাস্তায় চলতেছে, যদি আপনি সামনে চলেন, আলেমকে দেখার সঙ্গে সঙ্গে যদি মনে করেন এখন তো আর নবী নাই, আল ওলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, আমি হুজুরের সামনে যাব না, দরকার হলে হুজুরের পিছনে পিছনে যাব। রাসূল বলে একটা আলেমকে সম্মান করে আলেমের পিছনে যদি 2টা কদম তুমি হাঁটতে পারো, আল্লাহ খুশি হয়ে তোমাকে 2টা জান্নাতের মালিক করে দিবে।
ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কোরআনে বলেছেন বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। নবীও আলেমদের পক্ষে, আল্লাহ আলেমদের পক্ষে। খালি হাসি না, মুদির কথা শুনে আলেমদেরকে যে হারে নির্যাতন করছে, হারে আল্লামা সাইদুল হুজুর কিন্তু বাঁচাই থাকতো ইনশাল্লাহ। আপনারা দেখেননি যেদিন তাকে জেল থেকে হাসপাতাল নিয়ে, সেদিন যে একটা হাসি দিয়েছে, আমার মোবাইলে ভিডিও করে রাখছে, ওটা আমি লোড করে রাখছি। এ হাসি দেখলে মনে হয় একটা জান্নাতি হাসি, জোরে কোন কথা ঠিক কিনা? এইরকম হাসি দিয়ে যে লোকটাকে নিয়ে গেল। জেলখানার মধ্যে তাকে হত্যা করা হলো, যার কারণে বাংলার প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ, আমরা এটাই মানি। আপনারা বলেন তো উনি মারা গেছে, ওনাকে হত্যা করা হয়েছে। আর আল্লাহ রাস্তায় যখন কাউকে হত্যা করা হয়, আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সবাই জবান খুলে আল্লাহু আকবার। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এখন সাইদি হুজুরকে আপনারা গুরুত্ব দিচ্ছেন না, 100 বছর পর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতন সাইদি হুজুরকেও মানুষ গুরুত্ব দিবে। দরকার ঠিক কিনা? আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কিন্তু 20 খিলা মারছে জেলের মধ্যে। কি খিলা? কথা কয় না। সাইদি হুজুরকে পয়জন করে, একই অবস্থা। মনে করতেছেন সেই সময় আবু হানিফাকে মানুষ মনে রাখেনি। এখন কোটি কোটি মুসলমান হানাফি মাযহাব অনুসরণ করে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? এই ভালো মানুষকে কোনোদিন হত্যা করে শেষ করা যায় না। তারা কিয়ামত পর্যন্ত অমর থাকে। হোসাইন কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু ইয়াজিদ আছে আছে। আপনাকে গোটা ইউনানি খুঁজে দেখেন তো একটা এজিদ পাবেন, এজিদ। কিন্তু প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? হক কথা জোরে বলা লাগবে, আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী গেলেন সামনে সামনে, সাহাবীরা পিছনে পিছনে। তালহার বাড়ির দরজায় আল্লাহ নবী দাঁড়াইলেন। নবীর সুন্নত হলো কারো বাড়ির দরজায় গিয়া খটখটি করা যাবে না, কলিং বেলে চাপ দেওয়া যাবে না। হয়তো বলুন হুজুর তখন তার কলিং বেল ছিল না, এখন তার কলিং বেল আছে, আছে না নাই? এই বগুড়া রহমাননগর আমার এক বন্ধুর বাসা, আমাকে মাঝে মধ্যে বলে হুজুর আমি একটা বাসা করছি, আপনি একটু আসবেন বাড়ি দোয়ার জন্য। তা আমি একদিন যাই, বাসার বিশাল গেট, সেই গেট দেখে এখন আত্মা খাঁচা, সোনালি রঙের সেই মশানার গেট। আমি গেটের যা সালাম দিলাম, নবীর সুন্নত আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওই গেটের পাশে একটা পানের দোকান আছে। এই দোকানদার বলতে হুজুর 1 কোটি বার সালাম দেন, কেমন হবি না, কারণ আপনি কাক সালাম দিচ্ছেন। তখন আমি নাম ধরে বললাম, হুজুর সালাম দিয়ে আপনি নিচে আনবার পারবেন। ওই 6 নম্বর দেখেন কলিং বেলের লেখা আছে 1 2 3 4 5 6, এই 6 টিভি মারেন। আমি 6 যে টিভি মারছি ভাই, বিশ্বাস করেন টিভি মারাও সারা, আমি 2 ধাপ দৌড় দেওয়া সারা। মানে ওই 6 টিভি দিলে কুত্তের সাউন্ড, বিদেশি যে কুত্তে আছে এই কুত্তের ঢক 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 সাউন্ড। আমি কইলাম টিভি মারা মাত্র বিদেশি কুত্তার সাউন্ড, আমি 2 ধাপ দৌড় মারছি। পানালা খালি হাসতে থেকে হুজুর দৌড়ান কেন, এটা কলিং বেলের সাউন্ড হুজুর। কেউ কবিতরের সাউন্ড দিছে, কেউ কাউয়ার সাউন্ড দিছে, কেউ কুত্তার সাউন্ড দিছে, এক এক সাউন্ড। আমি বললাম কে রে এত সাউন্ড থাকতে এই কুত্তার সাউন্ড পছন্দ করলো কেন? কিছুক্ষণ পরে দিকে নামে আসে, আমাকে বলতে হুজুর আইসেন, আসসালাম আলাইকুম হুজুর আসেন। আমি ভাই যাওয়ার আগে জানতে চাই তুমি কুত্তার পছন্দ করলে কেন? হুজুর ফকিরের অত্যাচার হুজুর। এখন কতগুলো ফকির আছে এরা কলিং বেলের চাপ দিয়ে ভিক্ষা চায়। তা আমি সেই বুঝে শুনে কুত্তার সাউন্ড দিছি। প্রথমে একদিন এক ফকির কেবল টিভি মারিছে, কুত্তার সাউন্ড পায় মারছে দৌড়, আর ঝোলার বা চাউল আছে সব করে আছে। ওই এলাকার যত ফকির আছে
সমস্ত ফকিরের কাছে যে 6 নম্বরে যেন মারিস না, 6 নম্বরে কিন্তু কুত্তে আছে। সেদিন থেকে আমাকে আর কোনো ফকির, আমি বললাম তাহলে যাই ভাই। দেখেছে যাবেন কেন হুজুর? ফকির কইছে 6 নম্বরে কুত্তে আছে। তুই তো কুত্তেই, তুই তো মানুষ না। আল্লাহ কোরআনে বলেছে আম্মা সাইলা ফারাতানহার, সাইলকারীকে খালি খালি ফিরাইও না। আর তুমি কুত্তের সাউন্ড দিয়ে ফকিরের ধোলার চাউল ফেলে দিছে। তুমি মানুষ, তুমি একেবারে পুরিয়া কুত্তে। ধরে কোন কি কথা কন না কেন? কি দেওয়া লাগবে? সালাম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহর নবী তালহার বাড়ির দরজায় এসে সালাম দিলেন। প্রত্যেকটা সাহাবী মনে মনে তো রাগ রাগ ভাব, কারণ ওসমান গনি অভিযোগ করছে ওসমান গনি তার তুইয়া মুয়া সাহাবী না। কয়দিন ধরে এখন কয়দিন? একদিন দেখেছে কিছুই বলে নাই, 2 দিন বলে নাই, 3য় দিন দেখার পরে বলেছে। এরপরে আল্লাহর নবী হেঁটে হেঁটে তালহার বাড়ির দরজায় সালাম দিলেন। কিছুক্ষণ পর আল্লাহর নবী ডাক দিলেন তালহা। নবী মনে করেছিলেন সালাম দিলেই তালহা দরজা খুলবে, কিন্তু তালহা যখন বাড়ির দরজা খোলে নাই, এবার নবী একটু রাগ করে ডাক দিলেন তালহা। তালহা বাড়ির ভিতর থেকে বলতেছে লব্বাইকা রাসূলুল্লাহ। কিছুক্ষণ পরে তালহা যখন দরজা খোলে না, নবী আবার ডাক দিলেন তালহা। তালহা সঙ্গে সঙ্গে বলে লব্বাইকা রাসূলুল্লাহ, কিন্তু তালহা দরজা খোলে না। নবী আবার কিছুক্ষণ পরে ডাক দিলেন তালহা। সঙ্গে সঙ্গে তালহা বলতেছে লব্বাইকা রাসূলুল্লাহ। 3বার নবী ডাক দিলেন, প্রত্যেকবারে লব্বাইকা রাসূলুল্লাহ বললেন, কিন্তু দরজা খোলে না। ওমর ফারুক সাহাবীদের মধ্যে সবচাইতে গরম সাহাবীকে, কথা কয় না? আচ্ছা, ওমর যদি সবচাইতে গরম হয় তাহলে সবচাইতে নরম কে? হ্যাঁ, এটা আপনারা জানেন। এর আগে আপনাদের শুনেছি সবচাইতে নরম হলো আবু বকর, সবচাইতে গরম হলো ওমর, সবচাইতে ধনী হলো ওসমান, সবচাইতে জ্ঞানী হলো আলী। তাহলে 4 জন কয় নম্বর? 4 জনই কিন্তু 1 নম্বর। ওমর ফারুক আল্লাহ নবীর পায়ে হাত দিয়ে বললেন, এ রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আর আপনি তালহার বাড়ির দরজায় 3বার তালহা তালহা বলে ডাকলেন, এরপরেও তালহা দরজা খোলে না। নিশ্চয়ই তালহা বেয়াদব হয়ে গেছে। আপনার বলেন তো ওমর ফারুক কথাটা কি মিথ্যা কইছে? হ্যাঁ করেন বারে মিথ্যা। কি কথা কইছে? যে আপনার জুতার পরশে আল্লাহর আরশ কি হয়েছে? যেখান থেকে 70,000 পর্দা, ফেরেশতা জিবরাইলকে আল্লাহ যেখানে ব্রেক করে দিলেন, জিবরাইল আর এক ধাপ সামনে আসলে তোমার অস্তিত্ব পুড়ে হবে ছাই। এখান থেকে নবী একলা আসবে, নবীর সঙ্গে আর কেউ আসতে পারবে না। নূরের পর্দার মধ্যে আল্লাহ নবী যখন ঢুকতেছে, এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গার মধ্যে আমি জিবরাইলকে আল্লাহ অ্যালাউ করলো না, আপনি সেই জায়গায় যাচ্ছেন। আপনি জমজমের কূপের পানি দিয়ে ওযু করার সময় আপনার পায়ে যে জুতা জোড়া আছে, এই জুতা কি আপনি পায়ে দিয়েই যাবেন না জুতা খুলবেন? নবী বলতে, জিবরাইল ভাই, আল্লাহর সঙ্গে মেরাজ করতে এসে আমার জুতা খোলার কথা মনেই নাই। তুমি যখন মনে করে দিলে, উপর হয়ে নবী যখন পায়ের জুতা খুলতে যাবেন, এমন সময় আরশ থেকে আওয়াজ আসলো, নবী গো, জিবরাইল আপনাকে চিনে না, যার কারণে জুতা খুলতে কয়। আমি আল্লাহ আপনাকে চিনি, আমার আরশে আজিম দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে দামি নয়। লিল্লাহু আকবার। আমার আরশে আজিম দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে দামি নয়। ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আর সেই নবী তালহার বাড়ির দরজায় 3বার তালহা তালহা বলে ডাকলেন। প্রত্যেকবারই লব্বাইক লব্বাইক বলল, যদি এখন পর্যন্ত দরজা খুললো না, নিশ্চয় তালহা বেয়াদব হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ওমর, সাবধান হয়ে যাও, তদন্ত করার আগে কোন রিপোর্ট দেওয়া যাবে।
এখনো তদন্তই হয়নি, তুমি আগেই রিপোর্ট দিলে বেদব। আমি নবী আইছি তদন্ত করতে, তোমাকে সাথে আনছি রিপোর্ট দেওয়ার জন্য না। চিন্তা করছেন ওমর হলো কয় নম্বর? কথা কয় না কেন? কয় নম্বর? জান্নাতের দিক দিয়ে কয় নম্বর? 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর। সে উমরকে রাসূল বলতেছে, উমর মুখ সাবধান করে কথা বলল, তদন্ত করার আগে কোনো রিপোর্ট দেওয়া জায়েজ নেই। হযরত ওমর যেমন ছিলেন গরম, তেমন ছিলেন নরম। ওমর ফারুকের জীবনী পড়ে দেখবেন তার মতন গরম মানুষ কেউ ছিল না, আবার তার মতন নরম মানুষ কেউ ছিল না। এতই নরম, বুঝলেন? গভীর রাত্রে মদিনার অলিগলি ঘুরতেছে, দেখে একটা তাঁবুর মধ্যে থেকে একটা পুরুষ বাহিরে বাইরে হয়ে খালি দৌড়াদৌড়ি করতেছে। ওমর ফারুক লোকটার সামনে রাতের বেলা গিয়ে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? লোকটা সালামের উত্তর দেয় না। যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না। ওমর ফারুক তৃতীয়বার যখন সালাম দিচ্ছে, আসসালাম, খালি সালাম দেশ, এই সালামের অর্থ তুই বুঝিস? ওমর ফারুক কে রে ভাই, সালামের অর্থ মানে আল্লাহ তোমার উপর শান্তি বসিত করুক। তুই জানিস তাঁবুর মধ্যে কি হচ্ছে জানিস? আমার বাড়ি হলো অমুক জায়গাত, আমি গভীর রাত্রে আমার গর্ভবতী বউ নিয়ে অমুক জায়গায় যাচ্ছি, এই মাঝ রাস্তাতে আমার বইয়ের যে পেটের ব্যথা উঠছে, ওই তাঁবুর মধ্যে খালি ও মারে বাবা রেখে কান দিচ্ছে, আর আমি বেড়া ঘুরতেছি, কি অশান্তি আমার, আর এই খালি সালাম মারতেছে। ওমর ফারুক লোকটার হাত ধরে বললেন, ভাইজান আমার বেয়াদবি নিবেন না, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, আমি একটু নিয়ে এসে আপনার বইয়ের উপকার করতে চাই। ওমর ফারুক কত নরম মানুষ, দেখেন কি খারাপ ব্যবহার করছে, তারপরও নিজের বাড়িতে গিয়ে বললেন, আব্দুল্লাহর মা। ওমর ফারুকের ছেলের নাম হলো আব্দুল্লাহ, ধরে যান ছেলের নাম কি? আব্দুল্লাহর মা দরজা খোলো, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। ওমর ফারুক বললেন, আব্দুল্লাহর মা তুমি কি জান্নাতে যাবার চাও? বলে 1000 বার চাই। তাহলে চলো যাই। সরাল্লাহ কর না কেন? নিজের বউকে বলতেছে, আব্দুল্লাহর মা তুমি কি জান্নাতে যাবার চাও? বলে 1000 বার চাই। তাহলে চলো যাই। এই জিনিস লিয়া চলো, এই জিনিস মানে একটা সন্তান ধরবার গেলে যে যে জিনিস লাগে সেইগুলো জিনিস লিয়া রওনা দাও। হযরত ওমর ধাত্রীকে নিয়ে এসে নিজের বউকে নিয়ে এসে তাঁবুর উল্টা পিঠটা ভিতরে ঢুকায় দিল, আর লোকটাকে বলতেছে, ভাই ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। লোকটা বলতেছে, তুমি তো সেই ব্যক্তি যে পর পর 3 বার আমারে সালাম দিছা, আমি সালামের উত্তর না দিয়া তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলাম, তারপরেও তুমি আমাকে কত সুন্দর বলতেছে ধৈর্য ধরো। এমন সময় তাঁবুর ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে বলেন তার বিবিও সুস্থ আছে, সন্তানও সুস্থ আছে। যেই বলছে আমিরুল মুমিনিন আপনার বন্ধুক বলেন, ওই লোকের তখন অবস্থা কি? হায় হায় হায়, আপনি হযরত ওমর, আয় আয়, আপনি রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আর সেই লোকটার সঙ্গে এত খারাপ ব্যবহার করলাম, আমারে আপনি শাস্তি দেন। ওমর ফারুক চোখের পানি নিয়ে লোকটাকে বুকের মধ্যে নিয়ে বললেন, ভাইজান তুমি শুধু বলো, আমার দায়িত্ব আমি পালন করেছি। আমি যতদিন সাহাবী ছিলাম ততদিন আমি গরম ছিলাম, যেদিন থেকে মদিনার খলিফা হয়েছি সেদিন থেকে আমি আর গরম না, আমি নরমের চাইতেও বেশি নরম হয়ে গেছি। তাহলে হযরত ওমরের মধ্যে যেমন গরম ছিল তেমনই নরম ছিলেন। আল্লাহ রাসূল যেই মাত্র বলেন, ওমর সাবধান হয়ে কথা বলো, তদন্ত করার আগে কোনো রিপোর্ট দেওয়া যাবে না। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, নবীর কাছে যদি কোনো বেয়াদবি হয়। এই ভয়ে হযরত ওমর তালহার বাড়ির চারিধার ঘোরা শুরু করলেন, এই বাড়ির মধ্যে এমন কি আছে। 3-3 বার নবী ডাক দিছে, এরপরও তালহার দরজা খোলে না। এই বাড়িটার মধ্যে আছে কি রে? বাড়িটার মধ্যে কি মজা আছে? আমি একটু পানি খাই, অসুবিধা আছে ভাইজান, ডায়াবেটিস তো একটু সমস্যা হচ্ছে। আর এমন গরম পানি দিছে, একটু জিকির করেন লা ইলাহা।
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী 3 বার ডাকছে, কয়বার? প্রত্যেকবারই কি করছে? প্রত্যেকবারই জবাব দিছে। কিন্তু দরজা কেন খুললো না? এই বাড়িটা কেমন বাড়ি নিজের চোখে দেখার জন্য হযরত ওমর ঘুরে ঘুরে দেখতেছে। হঠাৎ প্রাচীরের ফাটল দিয়া তাকায় দেখে বাড়ির মধ্যে একটা খুঁটির সঙ্গে একটা ছোট বাচ্চাকে রশি দিয়া বেঁধে রাখছে, যেমন গরু ছাগল বেঁধে রাখে, ঠিক এইভাবে বেঁধে রাখছে। ওই বাচ্চাটা খালি বাবা 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 বলে কাঁদতেছে। ওমর ফারুক চমকে গেল, এই কি মানুষ নাকি রে? কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে বেঁধে রাখছে আর বাচ্চাটা বাবা বাবা বলে কাঁদতেছে। এরপরও তালহা তার সন্তানের রশি খুলে দেয় নাই। এই দৃশ্য দেখার পরে হযরত ওমর আল্লাহর নবীর কাছে এসে দাঁড়িয়ে গেছে। এমন সময় তালহা দরজা খুলেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল বললেন, তালহা তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হলো পরপর 3 দিন ফজরের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তুমি বাড়ির দিকে দৌড় দাও। 2 নম্বর অভিযোগ হলো আমি নবী 3 বার তোমাকে ডাক দিলাম, প্রত্যেকবারই লব্বাইক বললা, কিন্তু দরজা খুলতে এত দেরি কেন করলা? এমন সময় ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তালহার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। রাসূল বলে, তোমার আবার কি অভিযোগ? বলে, বাড়ির চারিধার ঘুরতে গিয়ে ফাটল দিয়ে দেখতে পাই তালহা তার কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছে। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, তালহা তাহলে সর্বসাকল্যে তোমার বিরুদ্ধে অভিযোগ হলো 3টা। ধরে বলেন কয়টা? 1 নম্বর অভিযোগ হলো সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দাও। 2 নম্বর অভিযোগ হলো আমি নবী 3 বার তোমাকে ডাক দিলাম, প্রত্যেকবারই লব্বাইক বললা, কিন্তু দরজা খুলতে কেন দেরি করলে? 3 নম্বর অভিযোগ হযরত ওমর করেছে, তোমার কচি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়া খুঁটির মধ্যে বেঁধে রাখছো। মাইকালা ভাই নাই, প্রতিদ্বন্দ্বী একটু বেশি হচ্ছে, দেখো তো কম যায় নাকি।